হ্যালো, হ্যাঁ শোন, বলছি কালকে তো কার্তিক পুজো, তা বলছি আজকে রাতে আমাদের বাড়িতে একটা কার্তিক প্যালাস, তো আমি সব টাকা দিয়ে দেবো। দেখি যদি এরপরে আমার ঘরে একটু কার্তিক আসে, আর ছেলে বৌমা যেন কোনো জানতে না পারে, বলে দিলাম। পাশের বাড়ির চক্রবর্তী দিদি আগের বছর দিদা হলো, আর এই বছর ঠিক এই সময়ে ঠাম্মাও হয়ে গেল। আমার কপালে কোনো কিছুরই আহ্লাদ জুটবে না। মা দেখুন কে এসেছে। আরে কে এটা বৌমা? মনে নেই সেই প্রিয়া আমার বান্ধবী। ও বসো 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 মা। তোমার কোলে এটা কে মা? এটা আমার মেয়ে কাকিমা। ও তোমার মেয়ে, বাবা বাবা কি সুন্দর। দেখো তো বৌমা, তোমার বান্ধবী বিয়ে করে বাচ্চা কাচ্চাও হয়ে গেল, আর তুমি এখনো সে এক না নাই করে যাচ্ছ। বলি আমার কি কোনো শখ আহ্লাদ নেই নাকি? বাবুরে। হ্যাঁ মা বলো। বয়স তো আমার কম হলো না, শরীরের অবস্থা খুব একটা ভালো না আমার। কেন মা, ডাক্তার ডাকবো নাকি? ডাক্তার লাগবে না, বেঁচে থাকতে থাকতে একটু নাতি নাতনির মুখ দেখাস, তাহলেই হবে। জানো মা, তোমার শ্বশুর কালকে বলছে মরার আগে একটা নাতি নাতনির মুখ দেখে যেতে চাই। আমার শুনে মুখটা, আমি কাকে বলবো? তোমাকে বলছি বৌমা, একটু ভাবো আমাদের কথা। একটা নাতি নাতনির মুখ দেখে আমরা যাই অক্কা, কোনো জীবনে আফসোস থাকবে না। দেখো এবার তোমরা যেটা ভালো বুঝো। বাচ্চা কাচ্চা আসলে আবার কিসের খরচা বাড়ে? আমরা কি মরে গেছি? সামলাতে পারবো না আমরা? আরে যে আসে যে তার ভাগ্যে সে খায়, তোরা চালানোর কে? ভগবান আছে। জানো বৌমা, আজকে সকালে একদম ভোর বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার কোলে একদম একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, গোপালের মতো, আমাদের গোপালের মতো একদম ছোট্ট। ভোরের স্বপ্ন জানো তো বৌমা সত্যি হয়। তোমরা কিছু করতে পারবে না, আমার গোপাল ঠিক আসবে।